আপনার একটা আমল আছে, কুব্বালাতি খাতনি, কুব্বালাদি ইয়েদি, কুব্বালাদি রেজবি, কুব্বালাদি আইনা আইনি। বাসর ঘরে যাইয়া কোন যুবক বাসর ঘরে যায় বিবির 4টে অঙ্গে যদি বাদাম চুমা দেয়, 4টে অঙ্গে চুমা দিয়ে আপনার স্বামী থামেন, না 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 থামেন, এখানে তাকবির দেওয়া লাগবে না। তাকবির যখন বউ মার্কেটে দেবে তখন তাকবির দিবে। আমি তখন চিনি না, তাকবির দিবে। রমজান মাস আসতেছে, বউ মার্কেটে দেবে, বলবে আমার বউ মার্কেটে চলো, পাবলিক সবাই ছায়া দেখো, না অহন তাকবির দিও, তখন দিও। এখন তাকবির দিয়ে লাভটা কি? আর জীবন ভরা তাকবির দিয়ে পাইছে ওইটা কি? ওই নবীর প্রতি যার 1,00,000,000 দরুদ ও সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছি আমার ভাইয়ের, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এই গুনাহগার বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন, অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টি কথা আমার মুনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলেই কোন আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। বললে ওয়ালাকাদ কারামনা বানি আদম, আল্লাহু আকবার কর। আল্লাহ বলে আদমের বেটা বেটি তোমরা হলো আমার বান্দা, কেউ করে না জানি অন্য রকমের দান্দা। আর আমরা কোরআনের সাথে থাকবো, আমরা বান্দা। এইটাই ইসলামের জন্য হলো আমরা কান্দা, এই জন্য হয়ে গেছে আল্লাহর বান্দা। আর আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আছি আল্লাহর বান্দি, আর স্বামীর সাথে করবো না কোনোদিন ফোন দিয়ে কোরআন শরীফের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাতি বান্দি। আল্লাহ বলে বান্দা কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর। আমি কি তুই এতই পর, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বানা দেব তোদের হুর পরিদের বট। আল্লাহ বলে বান্দা কোরআন শরীফ ধরো, বসে বসে পড়ো, তারপরে তুমি মরো। মুখে যদি রাখো দাড়ি, ছাড়িয়ে দিতে পারো নির্বাচনের সেক্রেটার বিড়ি, আল্লাহ কয় বেহেশত দিব আমি, পাও টিপে দিবে হুরি আর নুরি। আল্লাহ বলে ও আমার বান্দা, তোমরা হলো আমার বান্দা, এরপরে করো না কোনোদিন কোনো দান্দা। এই জন্য আমি হয়ে গেছে আল্লাহর বান্দা আর বান্দি। আল্লাহ বলে বান্দা তোমরা হলো আমার দোস্ত, এই জন্য খাওয়ায় কত রকমের গোস্ত, নানান রকমের ফল, নানান রকমের গাছ, এরপরে বাদান আপনার নানান রকমের ফল খাওয়ায়। কোরআন শরীফ পড়তে দেখি সূরার শেষে সূরা নার। আবার খাবার যখন বেশি হয়ে যায়, দুই হাত দিয়ে নিষেধ করি, আর দিয়েন না, বাস বাস। আল্লাহ কয় তোমরা হলো আমার আত্মীয়, তোমরা হলো আমার কুটুম। যখন আত্মীয় বাড়িতে যায় করে বাজান আদর, তিনি মনে করে আমার বড় কদর, পাইরে দেয় বিদেশি চাদর, হায় রে আমার বড় কদর। এরপরে আনে বাজান খানা, একটা তো ডাকনা ছাড়ানা, এরপরে দেয় বাজান দই, খায়া তো বাজান হইসই, তারপরে দেয় বাজান পেপসি, কোকোকোলা খায়া মনের মধ্যে দেয় দোলা, তারপরে খায় বাদান পান, মনের মধ্যে আছে বাদান গুনগুনানি গান, তারপরে খাই এক খাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গাইয়া যায় বুঝায় আমি বড় একটা মর্দা। আপনারা আসান তো ইনশাল্লাহ? মারহাবা কোন নারে তাকবীর। আমার মুসলমান ভাই রে, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ এই কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কার? আরো জোরে। তাহলে আল্লাহ নামাজের কথা কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন। এরপরে যাকাতের কথা 30 জায়গা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজার কথা আল্লাহ 1 থেকে 2টি জায়গা বলেছে। তাহলে নামাজের কথা আল্লাহ যদি 80 থেকে 82 জায়গা যদি বলে থাকে, কোন জ্ঞানে তুমি নামাজ ছেড়ে দিয়ে রাখছো? মাথায় বড় বড় চুল, এরপরে হাতে হলো বালা, এরপরে গলায় হলো পুঁতিমালা, পরনে হলো পাটের শালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই
নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কয় খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? ওই যে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? হায় হায় মুর্শিদ খাইলে মাখন সানা, পাখির তো খাওয়া হইল না। মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? হায় হায় মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে, তা তোর কি? তুই আগে নামাজ পড়, তুই আগে রোজা রাখ। পাখির খাদ্য হলো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, পাখির খাদ্য বেশি বেশি করে নামাজ পড়ো, পাখির খাদ্য বেশি বেশি করে জিকির করো। নবী বললেন কুল্লু সাইল সেকালাতুল সেকালাতুল কুলু বিহিল জিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? এই যে চাদরে যদি ময়লা ভরে সাবান সোটা দিয়া বাদান পরিষ্কার করে, শরীরে যদি ময়লা ভরে সাবান দিয়া এইরকম কুক করে বাদান ডলন মারে, এরপরে বাদান ময়লা ওঠে যেরকম। তাহলে কাপড়ে যদি ময়লা বাড়ে সাবান সোডা দিলে পরিষ্কার হয়, শরীরে যদি ময়লা বাড়ে সাবান দিয়ে ডলন মারলে ময়লা ওঠে, অন্তরে যদি ময়লা পড়ে এই ময়লা কি দিয়ে তুমি পরিষ্কার করিবে? ও মনে বাবলা পাতা দাগ লেগেছে, বাবলা পাতা দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে? এ সাবানে মনের ময়লা মুজবে কেমনে? খাস রোদে যায় না রে ধুলে, সবাব যায় না রে মলে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসার গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে? নবী বললেন কুল্লু সাইল সেকালাতুল সেকালাতুল কুলু বিহিল জিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দেয় আল্লাহ। সিল্লাকান আল্লাহু আকবার। খুলে নাকি খেলা লাগবে? আচ্ছা খুব কি খারাপ লাগতেছে? এই যে দাঁড়িয়ে ভাই কাজটা ভালো করতেছ না। না বক্তা তো হন নাই, বক্তা যখন স্টেজে ওঠে একটা শ্রোতা উঠলে মনে হয় আসমান থেকে আকাশ থেকে আসমান ভাঙিয়ে মাথায় পড়ে, জানেন? ফস করে তো উঠে যান, মোতা আসলে এই জায়গায় মুখবে। আমি কি ফজরের নামাজ কামাই দেওয়ার লেগে আইছি নাকি? না নামাজ তুমি তো পড়বে, বুঝাতে আসা আমি নামাজ পান্নি আল্লাহ হয়েছি, নামাজ আমরা পড়ি না। কত লোক নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজে সহযোগ করে, ওরকম করে তাহাজ্জুদ নামাজ পড়ির লেগে উঠছিলাম, মানে বুঝতে আমার নামাজ পড়ি, উনি নামাজ পড়ে, আমরা নামাজ কায়েম করি। কথা কম না আপনার নামাজ কাজা হলে কামাই গেলে আপনি লয় করে উঠে চলে যান, যান না আপনি এমন সময় যাবেন আরো 20-25 জনে ক্লিয়ার যাবেন। সামনে কি হয়েছে? 14 ফেব্রুয়ারি তোরা লেহেক গাজা, আমি তো আর চিনি না, তোরা কি করবি না করবি আমি বুঝি না। খুব খারাপ লাগতেছে নাকি? মার হবা কন আমার ভাইয়ের আমার। তাহলে আল্লাহ এদিক তাকান, সিয়ারা কি একবার খারাপ নাকি? আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কা আল্লাহ নবী আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে আমার নবী কোরআনের জন্য বাদান কত কষ্ট করেছে। তাইফের জমিনে মার খেয়েছে, উহুদের ময়দানে দান শহীদ করে দিয়েছে, বদরের ময়দানে সাহাবীরা বাদান শহীদ হয়েছে, ছেলে সন্তান এতিম হয়েছে, বিবি বাল বাচ্চা বাদান এতিম হয়েছে, বুকের তাজা রক্ত বিলঙ্কিত করে দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করছে। সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন। নামাজ পড়বেন, রোজা রাখবেন, দাড়ি থাকলে দাড়িটা সুন্দর করে রাখবেন, মোস্তা থাকলে মোস্তা বাদান সুন্দর করে রাখবেন। আমাদের দেশে আছে বাদান দাড়ি কোনোদিন কাটে ছাটে না, মোষের কাছে যায় না, বকুলতলা যায় না, নিচে নামার কায়দা নাই।
এখন তো ঠিক ঠিক কবি আল্লাহর ওলি বোয়ালি কলমদার পানিপতি রহমাতুল্লাহ আলাইহি শরীয়তের আলেম আর বোয়ালি কলমদার হলো বাদান মারুফতের আলেম। এই বোয়ালি কলমদারের মোস্তা এখান থেকে মোস্তা লাগানো আপনার কানের সাথে বাদান পেঁচা দেয়া পেঁচ লাগানো পিছনে খোপা বাঁধা আর এই দৃশ্য দেখছে পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বোয়ালি কলমদারকে বলে এ বোয়ালি কলমদার তোর এই মোস্তা কার শরীয়তে এই মোস্তা তো মানে নেয় না তুই মোজ কাট কয় না আমি মোজ কাটবো না কয় মোজ যদি না কাটিতে যে কেসি ধরলাম আমি ঠাসি মারবো তোর মোজটা কেটে ফেলবো। বোয়ালি কলম পানিপতির বোয়ালি কলমদার বলে পানিপতি রহমাতুল্লাহ আলাইহি আমার মোজে কেসি ধরছিস তুই ঠাসি দিস না কাটিস না তুই চোখটা দুইটা বন্ধ কর চক্ষু দুইটা বন্ধ করছে চক্ষু দুইটা বন্ধ করে দেখে বোয়ালি কলমদারের মোজ এখান থেকে বাদান লাগানো কানের সাথে পেঁচ দেওয়া পিছনে খোপা বাঁধা শুধু তাই নয় আল্লাহর আরশে পায়ার সাথে বাদান বান্দা আছে পানিপতি রহমাতুল্লাহ আলাইহি ওই জায়গা যা বাদান কেসি ধরছি সুবহানাল্লাহ একটু জোরে কর খালি আপনার শরীয়তের আলেম বোয়ালি কলমদার বাদান কম না আপনার মারফতের আলেম বোয়ালি কলমদার কম না আর পানিপতি রহমাতুল্লাহ আলাইহি শরীয়তের আলেম বাদান কম না ওনা যায় বাদান ওই জায়গায় কেসি ধরছে কয় আমার শরীয়ত রক্ষাছে আমি কেসি দিয়ে আপনার মোজটা কেটে ফেলবো কয় মোজ কাটিস নে কাটলে কিন্তু অসুবিধা হবে উনি মানে নাই খ্যাস করে ঠাসি মারছে গলা দিয়ে রক্ত উঠছে ডেকে ডেকে বলে ও বোয়ালি কলমদার আমি তো বুঝতে পারি নাই তুমি আমারে মাফ করে দাও বলে আমি তোমারে মাফ করে দিলাম তুমি শরীয়তের আলেম খালি শরীয়তের দিকে তাকায়ও না মারুফতের দিকে তুমি তাকায়ও শরীয়ত হকিকত তরিকত মাফ করে চারটা তরিকা আল্লাহ দিয়েছে সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার তার মানে কিন্তু এই না মারুফত মানে নামাজ ছেড়ে দেওয়া না আমাদের দেশের অনেক মানুষ আছে বাদান মাথায় বড় বড় জ্বর পরনে সালার শট এরপরে বাদান সিলেই ছেঁড়া কাপড় পরে ল্যাংটা হয়ে হাইটে যায় গাঞ্জার কলকে হাতে নিয়ে কয় দয়াল লক্ষ্য রাখিস আমি হন অজ্ঞান ও গামছা খাও অজ্ঞান এইরকম বাটপার আছে না নাই কথা বলে আছে না নাই নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই বান্দারি গজল গায়ের বলে বাবা বান্দারি এদের আলিফ লাম মিম তিন হরফে 30 পারা কোরআন তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি ওদের বান্দারি করিলে দোয়া যেথায় যাবা চাকরি পাবা কাগজ কলম ছেড়াই বাবা করে মাসাদি আমার দয়াল বান্দারি বাছু আনসারি কয় অল্প দিনে তোর কপালে বুড়ি রে তোর কপালে বুড়ি জোর পাল ঠিক কিনে বলি আল্লাহর বাংলাদেশ সহমতবর বাংলাদেশ সৈয়দুল্লাহর বাংলাদেশ খান জাহানের বাংলাদেশ আল্লাহর ওলিরা জমিনের বুকে আছে বুকের তাজা রক্ত বলেন কিনে করে দিয়ে তারপরে ইসলামের মাথাকে উড্ডিন করেছে চিল্লা বলো ঠিক কিনা চলবে তো এইভাবে যদি ঘন্টাখানি আলোচনা করি শোনার জন্য রাজি আছেন হাত তুলে দেখান তো দেখি রাগ করবেন কারা কারা আমার ভাইরা আমার মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন আল্লাহ বললেন কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও কথা কার আল্লাহ আগে বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া ঈমানান ঈমানের বিশ্বাসী কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও আজকে নিজেও বাঁচলাম না আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না আমার ছেলের বয়স 10 বছর তার হাতে হলো স্ক্রিন টাচ মোবাইল মিয়ার বয়স হলো 10 বছর তার হাতে হলো বাজান স্ক্রিন টাচ মোবাইল যে যুবকের হাতে আসে বাজান টাচ ফোন ভালো থাকে না ওদের মন যেই যুবকের নাই বাজান অর্থ প্রেমে খায়া গেছে বাজান ব্যর্থ প্রেম করে খাইছে ছাকা হয়ে গেছে বাজান বাঁকা মন হইছে ফাঁকা রাগ করে চলে যায় ঢাকা তোকারে স্ত্রী করতেছি দাঁড়া
খুলে আজকে আমি ফজর পর্যন্ত ওয়াজ করব। আমার এত রাতে তুলে দিছে আর না, আজকে আমার একদিন নেই, আপনাদের একদিন। না না, এটা আমি যেখানে জালসায় যাই এইটাই জীবনের প্রথম আর এইটাই জীবনের শেষ। আচ্ছা আমার ভাইয়ের আমার, তাহলে আল্লাহ বললেন নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও, এ কথা কার? এই যে তুমি ছবি তুলে নিয়ে চলে গেলা, আপনার ছেলে? ও আচ্ছা, মারহাবা কর আমার ভাইয়ের আমার। তাহলে আল্লাহ বলে নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কত বাদান 80 থেকে 82 জায়গা বলছেন, জাকাতের কথা 30 জায়গা, কুতিবা আলাইকুম সিয়াম রমজান মাসের রোজার কথা 1 থেকে 2টি জায়গা বলছে। এরপরে আল্লাহ বলছেন, আপনার আল্লাহ বলতেছে তোমরা কি করবে? নামাজ পড়বে, রোজা রাখবে, বউদেরকে বাদান পর্দায় রাখবে, মেয়েদের পর্দায় রাখবে। আজকে মেয়েরা পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগায় লটকে পিঠ যুব করে দেয় শীত, বোরখা সরা চলে, পেট খালি পিঠো খালি। আমি হিসেব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। যুবকেরা হাতে তালি চেনে না, অলি গলি কথা কর না কে আমার ভাইরা আমার। এইরকম বেদাস করে গেছে বাংলাদেশের নায়িকা, নাম হলো বাদান, একবার ছিল নায়িকা, তার হলো গায়িকা, তাই হলো বাদান এমপি, তার নাম হলো মমতাজ বেগম। সংসদে এই যে ওয়াজ বাড়া দিলে আমার বহুবু মমতা আছে কোথায় পালাইছে, আমার বহুবু মমতা আজ কোথায় পালাইছে। উল্টো পাল্টা নাচ দেখাইয়া সংসার নষ্ট কইরাছে, আমার বুবু মমতা আজ কোথায় পালাইছে। কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, কোথায় রইলেন কামরুল কাকা, কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা। সাইদের রক্ত নিয়ে হুলি খেলেছে, হায় হায় জনগণের রক্ত নিয়ে হুলি খেলেছে। আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া নেতাদের পাগল কইরাছে। আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে। সাবেক প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি, সাবেক প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি, দলের মানুষের রাইখা তিনি দিল্লি পালাইছে। ওই দলের মানুষকে রাইখা তিনি দিল্লি পালাইছে। আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে, উল্টো পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে। আমার বুবু এখন কোনে? না না, অত কথা কবে যাবো না, পলিসিটা তো হক বলেই জানে। আমি নতুন কিছু বলতে পারি নাকি? না না, খুব খারাপ লাগতেছে নাকি? না রে থাকবি আসান তো ইনশাল্লাহ। আমার ভাইরা আমার ওই দিকে যেতে চাই নিয়ে, তাহলে আল্লাহ বলে নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না, কারণ আল্লাহ বলে নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর বয়স, আপনার 86 বছর বয়সের সময় আল্লাহর কাছে বলে, আল্লাহ একটা বেটা দিলে না, বিটু দিলে না, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ তারে একটা নেক বেটা দান করছে, হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আমরা যেগুলো জন্ম দিছি এটা বেটা না ঠেটা শয়তানের বেটা, রাস্তা দিয়ে যাইতে বাজান বাজাই লেটা বেটা, কিয়ামতের দিন খাবে বেটা বেটা। আহলা তো কুম পেতনা তুম, বেটা বিটি হচ্ছে বাজান পরীক্ষার বস্তু। এই বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দেওয়ার পরও কিয়ামতের ময়দানে কাঁদতে কাঁদতে মা বাবা জাহান্নামে যাবে।
কারণ এই বেটার জন্য এই বেটার হাতে তুলে দিছে বাজান স্ক্রিন টাচ মোবাইল। এই যে এই ছেলেটার বয়স হলো বাজান 8 বছর 10 বছর, ওর হাতে স্ক্রিন টাচ মোবাইল দিছে। ও তো কোনোদিন বাবাকেও ফোন দেয় না, মাকেও দেয় না, বোনকেও দেয় না, বাইকেও দেয় না। ভুল করে যদি আপনি ওর মোবাইলে যদি রিং দেন, দেখবেন ওর মোবাইল পান ওয়েটিং। তোমার কাছে ফোন করিলে পাইগো শুধু ওয়েটিং। কার সাথে কইতেছো তুমি ফিল্ডিং, ও ডার্লিং কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং? কথা কও। তারে যদি জিজ্ঞাসা করে বলে আব্বাই ফোন করিয়াছে, আব্বার পরে বড় বোনে আমারে ফোন দিয়েছে, আমারে ফোন দিয়েছে। এইভাবে কত করবে সিডিং, কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং, ও ডার্লিং। ওদের নামাজ ওদা দাঁড়ে না, মোবাইলে ব্যস্ত। স্বামী ফোন করলে পারে, কথা কয় না সে তো, কথা কয় না সে তো। স্বামী কয় পানির বিবি কত ভালোবাসি আমি, স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি। তোমার কাছে ফোন করিলে পাইগো শুধু ওয়েটিং। কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং, ও ডার্লিং কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং? আমার নবী 1450 বছর আগে বলছে ইয়ার ফলিন বিদ্যে উঠে যাবে, এক সুরুল জাহিল জাহিলিত বসিত হবে। সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হচ্ছে। চিল্লা কোন ঠিক কিনে? 30 বছর আগে আমরা যখন দুনিয়ায় আসছি, আমাদের দেখছেন ছেলের বয়স মেয়ের বয়স যখন 5 বছর 6 বছর হয়ে গেছে, মা বাবা সকালবেলা মেয়ের হাতে ছেলের হাতে আম পাড়া তুলে দিছে, যা মাদ্রাসায় যা। আমরা বুকে নিয়ে মাদ্রাসা যাবো। শীত, তখন তো শীতের পোশাক ছিল না, থরথর করে কাঁপছি। মা শীত ধরছে কীভাবে যাই, মা করছে কি বাবার লুঙ্গি বাস করে আইনে এই জায়গা বেঁধে দিছি। মিয়াকে বলছে তুমি আম পাড়া নেও, আম পাড়া নিছে বোন। কয় মা কাঁপতেছে ঠোঁটে, মানে এত শীত এরকম করে কথা কয় না। মা কি করবে, মায়ের শাড়ি ভাস করিয়া গলা বেঁধে দিছে, যাও আমপাড়া নিয়ে পড়বে যা মাদ্রাসায়। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তাহলে আগেকার মা বোনেরা ছেলে সন্তান জন্ম নিলে আমপাড়া দিয়ে মাদ্রাসায় বক্তব্যে পাঠাইতো। আর এখন ছেলে জন্ম নিয়ে 1 বছর বয়স হইতে পারে না, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দেয়। কত মিল আছে? মানে এই ছেলে এই মেয়ে দুনিয়ায় আসার পরে মা বাবার কাছে কত বড় পাপ করছে, যেই মা বাবা ছেলে আর মেয়েকে জাহান্নামে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। পাজ্জা কওগা তো চিনি না আমি। রাস্তা দিয়ে একটা মেয়ে আসাল দেবের পারে না, উনি কথা কয় মোবাইল নম্বর দেও, মোবাইল নম্বর দেও। এটা তো কথা হইল। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? ওয়াজটা করবি, দেন ধীরে ধীরে ওয়াজ করি। আমার ভাইয়ের আমার ইব্রাহিম আলাইহিস সালাম বলে রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি নেক বেটা দাও। আল্লাহ নেক বেটা দান করলেন ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ তখন বলে এ ইব্রাহিম তুমি একটা নেক বেটা চাইছে, আমি আল্লাহ নেক বেটা দান করছি। তোমার এই বেটাকে আমি আল্লাহ পছন্দ করছি, আমি আল্লাহ পছন্দ করছি। তোমার বেটা ইসমাঈলকে তুমি কোরবানি করো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের কাছে যা বলে, বাবা আল্লাহ তোমাকে পছন্দ করছে, তোমাকে কোরবানি করব। ফালাম্মা, এ বেটা ফালাম্মা, আমি তোমাকে কোরবানি করব। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলল আমি তোমাকে কোরবানি করব, আল্লাহ খুশি হবে। ছেলেটা বলে আব্বা আমি যদি কোরবানি হই, আল্লাহ যদি রাজি হয়, আসলামা আমু রাজি। চিল্লা কোন আল্লাহু আকবার। বাবাও রাজি ছেলেকে কোরবানি করবার জন্য। এবার ছেলে বলতেছে, আব্বা বলতেছে বেটারে আমি যদি তোমাকে কোরবানি করি আল্লাহ খুশি হবে। এবার ছেলে বলতেছে আব্বা আমি যদি কোরবানি হই, আল্লাহ যদি খুশি হয়। বাবা বলে ফালাম্মা তোমাকে কোরবানি করব। ছেলে জমিনে শুয়ে বলে আসলামা আমু কোরবানি হব। সুবহানাল্লাহ, জোরে বলো। বাবা ছুরি হাতে নিচ্ছে, ছেলে শুয়ে পড়ছে। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটা হাতে নিয়ে যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বললে ছুরি কয় ঘন্টা পরে যায়? কথা কয় না রে, সঙ্গে
একটা গরু সিট করে বাইরে ভালো যখন ছুরি দেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেন, কয় ঘন্টা পরে যায় ছুরি? 1 সেকেন্ড। মার হবারটা তোর কম। এইটাই তো আমি চাইছিলাম যে 1 সেকেন্ডের কথা বলবি। আর বেটা চল আল্লাহ এদের বিনি হিসাবে বেহেস্তে দিও, আমিন কোন জোরে কোন যায়েন দিবিনি বেহেস্তে। বেহেস্তে যাওয়ার কাজ করা লাগবে না। বাবা বললেন ভালো তোমাকে কোরবানি করবো। ছেলে কয় আসলামা আমু রাজি, সুবহানাল্লাহ কোন। বাবা যখন বলছে বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ বলে জিবরাইল রে তাকা দেখ, আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম আর তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম বাবা কোরবানি করবে আমাকে খুশি করবার জন্য। ছেলেও কোরবানি হইতে রাজি আমাকে খুশি করবার জন্য। তাড়াতাড়ি যা, আমি আল্লাহ বাইরের টুক দেখি না, আমি ভিতরের টুক দেখি। আমি বুঝতে পেরেছি ছেলেকে বাবা কোরবানি করবে আর ছেলেও কোরবানি হতে রাজি হয়ে গেছে। তাড়াতাড়ি যা, জান্নাত থেকে একটা লোহার টুকরো নে যাইয়া ইসমাইল নবীর থুতির নিচে দ্বার, যেন ইব্রাহিমের ছুরি যা গলা যেন না কাটে। জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে মিনার ময়দানে সিট করে শোয়াইছে। বিসমিল্লাহ আল্লাহু আকবার জবান থেকে উচ্চারিত হচ্ছে। ছুরি এখন যাচ্ছে, আমি এখন কি করব? আমি রইলাম 7 আসমানের উপরে সেই বড়ই গাছের নিচে। আল্লাহ কয় আমার হুকুম পালন করতে হবে। জিবরাইল আলাইহিস সালাম কিতাবের মধ্যে লিখতেছে জিবরাইল আলাইহিস সালাম তার নূরের আপনার 600 পাখা বাদান টান দিছে। পাখা টান দিয়া আইসা দেখে এখনো ছুরি যায় নাই, ছুরি যাচ্ছে তার আগেই লোহার টুকরা নিয়ে হাজির হয়ে গেছে। জোরকান আল্লাহু আকবার। ও বাবা এ কি করে? রহমতের পানি আর জায়গা বড় বাদ দিয়ে তুই আমারই কাছে রহমত নাযিল হইতেছে। আমার ভাইরা আমার জিবরাইল আলাইহিস সালাম এই পাখা দিয়ে যদি একটা আঘাত করত, এরকম করে যদি টান মারিত 1000 বছরের রাস্তা অতিক্রম করত। তাহলে চিন্তা করে দেখেন তার গতি কত। তারির 600 পাখা দিয়ে টান মারিয়ে দেখে এখনো ছুরি যায় নাই, ছুরি যাচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম আগেই এসে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার কর। অমনি ছুরি ধরছে, লোহার টুকরা ধরছে, সরিয়ে এসে পড়ছে এই জায়গা বাঁধান ঘষা লাগতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছে কায়দা মতে তো চুরি গেছে। আল্লাহ কয় তাড়াতাড়ি যা দুম্বা নিয়ে আয়। ইসমাইল আলাইহিস সালামকে টান দিয়ে সরাইছে, দুম্বা পাইয়ে দিছে, আপনার ফেস দিছে, গলা কাটে গেছে, রক্তগুলি ছুঁইতে ছিটিয়ে বাঁধান হাতে পড়ছে গরম রক্ত। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছে আল্লাহ আমার বেটাকে আমি কোরবানি করছি। চোখ বন্ধ করিয়া আকাশের দিকে তাকাই, আল্লাহ তুমি বলো আমার এই কোরবানিটা তুমি কবুল করছো কিনা? আল্লাহ বলে বন্ধু ইব্রাহিম কোরবানি কবুল করছি, তুমি চোখ খোলো। চোখ খুলে দেখে ইসমাইল নবী সামনে কাছে দাঁড়ানো, দুম্বা কোরবানি হয়ে গেছে। চিল্লাখন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ তুমি বললে ছেলেকে কোরবানি করব, আমি ছেলেকে জমিনে শোয়াইছি, ছেলেও শুয়ে পড়ছে, আমি ছুরি ঠিক মতো চালাইছি, আমার ছুরি আমার ছেলে দ্বারা আছে, আর দুম্বা কোরবানি হয়ে গেছে কেমন করে? আল্লাহ বলে বন্ধু ইব্রাহিম আমি বাইরের টুক দেখি না, আমি অন্তর টুক দেখি। যখন সুবহানাল্লাহ এজন্য নামাজ যদি পড়েন অন্তর দিয়ে নামাজ পড়বেন। নবী যেইভাবে নামাজ পড়ছে সেইভাবে নামাজ পড়বো, নবী যেইভাবে রোজা রাখছে সেইভাবে রোজা রাখবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে নেক সন্তান চাইছে, নেক সন্তান আল্লাহ দান করছে। আমরা যেগুলি জন্ম দিছি তাদের হাতে হাতে বাঁধানো স্ক্রিন টাচ মোবাইল, এই মোবাইলের কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে কিয়ামতের ময়দানে কানতে কানতে বাঁধান জাহান্নামে যাবে। ছেলের বয়স 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল, মেয়ের বয়স 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল। এই যে রাজাপুর গ্রামে যদি 50টা যুবক যুবতী থাকে, তার হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে রাত 12টার পরে,
আপনি বাড়িতে যান, ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, যদি 50টা যুবক যুবতী থাকে, তার 40টা রাত 12টার পরে লাইনে আছে। না ও কি করতেছে? তাহাজ্জুদের নামাজ পড়তেছে। না তাহাজ্জুদের নামাজ পড়ে মোনাজাত করতেছে। রাত 8টা 9টা 10টার সময় যখন রাস্তা দিয়ে হাইটে যাবে, ফাঁকা জায়গা যুবকেরা দা বসে এইরকম করিয়া কি জানি দেখে, ওখানে কি করে, মোরাকাবায় মোশাহিদা পড়তেছে যে দাদা দাদি মারা গেছে, কবরের মধ্যে কি রকম গুতনি খাচ্ছে দেহি। ও ঠিক কথা ভাবছেন, সেটি কোন ওই টেলে ওয়াজের দিন নাই। আমি ওই ওয়াজ জানি জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়াত হচ্ছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে। এই ওয়াজ জানি, এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তা আনা যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা নিয়ে এটা করতে হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ উঠবো, বাতিলের সাথে আপোষ নাই। স্টেজে চা খাওয়ার ভাগ্য লাগে। আমি না কইছি যে স্টেজে করিয়ে ভালো দেবো। না তুমি যে কথা বলতেছো, মানুষ কি তোমার প্রতি খুশি হচ্ছে? সি তোমরা শিক্ষিত সাল পাল। দেখ এই কথাটাকে টেকাতে কিনে পাওয়া যাবে এতটা। দেখ নগদ পালি। এবার খুব খারাপ লাগতেছে নাকি? আমি কোনো ওয়াজের কাছেই যাই না, মার খাবারটা যখন। তাহলে আল্লাহ বললেন নিজে বাঁচো, আহেল পরিবারকে বাঁচো, নিজেও বাঁচলে না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলে না, আহেল পরিবারকে দোজখে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে বাপ। এই ছেলে এক একটা যুবক ছেলে, এক একটা যুবক মেয়ে মোবাইলের মধ্যে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। একটা ছেলে মোবাইলে 8টা ভালোবাসা করছে, 8টা ভালোবাসা মানে 8টা বিয়ে, কথা কয় না। আর বিয়ে করছে ওইটা দিয়ে 9টা। বাসর ঘরে গেছে, বাসর ঘরে যায় আপনার একটা আমল আছে, কুব্বালাতি খাতনি, কুব্বালা দিয়ে কুব্বালা দি রেসবি, কুব্বালা দিয়ে আইনা আইনি। বাসর ঘরে যাইয়া কোন যুবক বাসর ঘরে যায়, বিবির 4টে অঙ্গে যদি বাদাম চুমা দেয়, 4টে অঙ্গে চুমা দিয়ে আপনার স্বামী স্ত্রী 2 রাকাত নামাজ পড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে, স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরে রাত পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। বিয়ে করো নাই, বিয়ে করে বাসর ঘরে গেলে বাদান আপনার আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আসছে 4টা জায়গা বাবা বিবিকে চুমো দিতে হবে। এখন কোন জায়গা চুমো দিবে এইটা তো তোমরা জানো না, আজকে শিখে যাও। এবার হাসেন কে? এই যে আমরা যখন কোরআনের মাহফিলে আসি, বিদায় নিয়েই আসি, বিবিকে কাছে আসে, যেই আসে একেবারে কপালে একটা চুমো দিয়ে আসে যে বিদায় দিয়ে দাও, আর জীবনে তোমার আনসারি তোমার কাছে আসতেও পারে না পারে। আমার নবী যখন দিনের দাওয়াত দিতে বাইরে যাচ্ছে, দেখে বলে খাদিজা কাছে মা খাদিজা তুল কোবরা যখন কাছে যায়, আমার নবী মা খাদিজা তুল কোবরার কপাল ধরে কপালে একটা চুমু দেয়। সুবহানাল্লাহ জোরে কয় না। মাহফিলে তো আসে সওয়াবের আশায়, আসার সময় বিবি কয়জন বলি আসেন, কয়জন বিবির কপালে চুমু দিয়েছেন একটু হাত তুলে দেখান তো দেখি। মা বোনেরা আসে না? মা বোনেরা শুনে বলবি না হুজুর চুমো তো দেওয়ার দূরের কথা, ও কিলে চুমো পায় না। আহা রে আহা, যে আপনাকে কষ্ট করে শীতে দিতে আপনি শুয়ে থাকেনি শীতয়া, ও ফজরের নামাজ পড়ে ঠান্ডার মধ্যে কাপে ছাই তুলে রান্না বাড়া করে আপনাকে গরম ভাত খাওয়ায়, আর তুমি একটা চুমো দিতে পারলে না। এই যে কবুতর আছে, মহিলা কবুতর পুরুষ কবুতর, মহিলা কবুতর ও তোমাকে আদর করে, আর তুমি আসার সময় তোমার বক তুমি আদর করে বললে না, তুমি মানুষ নাকি? বছর আমার কাছে ওয়াজ সকাল লাগবে না, তোমার কবুতরের কাছে শিখো। কবুতর ওই মহিলা কবুতরের কাছে বাকবাকুম কি সুন্দর করে পাখা দিয়ে আদর করে। আহা রে আহা। না আমি কথাই অবাস্তব বলতেছি নাকি? আমি কোরআন হাদিস বাস্তবের সাথে মিল দিয়ে মানুষের বুঝনের জন্য চেষ্টা করি। কালকে যখন বাচ্চা আনসারে হাসিস কে?
এখানে আল্লাহ বলছে ফালিয়া দাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ কয় বেশি বেশি করে কাঁদো, কাঁদলে রুহু সাফ হয়, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে আল্লাহ রাজি হয়, হাসলে পারে হার্টের ব্যাধি ভালো হয়। সুবহানাল্লাহ জোরে কর। খালি আল্লাহ কাঁদার কথা বলে নাই, হাসির কথা বলছে। না খুব কি কথা খারাপ লাগতেছে নাকি? আরে ভাই শুনিয়া যান, ওয়াজ জীবনে দাওয়াত দিয়েন না, আমি জানি আজকে আমার জীবনের শেষ। আমার ভাইয়ের আমার তাহলে অধিক যেতে চাই না, তাহলে এই ছেলেটা বাসর করে বউ নিয়ে যাও, মনে মনে চিন্তা করতেছে আমি মনে কর সলিড মাল পাইছি, কারণ ও 8টা ঠকা আইছে, এইটা 9টা দিয়ে চিন্তা করতেছে আমার বউ মন কয় ঠিকই আছে। কথা কি বুঝতে আছে? বাসর ঘরে আমল করা বাদ দিয়ে গান গাচ্ছে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ কয় তোমার হলো আমার, তোমার আর আমার বাসর ঘর, আজকে দুজন ইবাদত করবো, আল্লাহর কাছে মনোজাত করবো, গুনাহ আল্লাহ মাফ করে দিবে, তুমি গান গাচ্ছ। কয় বিবি রে আমার চাইতে সুখী মানুষ আল্লাহর রবি নেই, 8টা ঠকায় নে, আমি আজকে খুব সুখী। কি হয়েছে? কয় বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। কয় আমার আগে 8টা, কয় তোক দিয়ে 9টা। বউ খাটের উপরে দাঁড়া আসল, ডাবাস করে পড়ে গেছে। স্বামী যা হাত ধরে টানে তুলছে, কি হয়েছে তুমি ঠিক আছো? তো কাহি আমি ঠিক আছি। কয় তুমি পড়লে কে? কয় পড়ছে আল্লাহ কানের পাশ দিয়ে বাসাইছে। কি হয়েছে? তখন বউ উঠে বলতেছে স্বামী আমু ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে 9টা, কয় তোক দিয়ে 10টা। এ যুবক তুমি যে আমার মেয়েকে ঠকাইবে, তুমি যেই মেয়ে তুমি 9টা মেয়ে ঠকা আইসে মনে মনে চিন্তা করতেছো আমি জিতছি, আমার বিবি ভালো আছে, তোমার বিবি 11টা ঠকাইছে, তোমার ঘরে ঘুমুর দিয়ে বসে আছে। আল্লাহ এই কথাটাই কোরআনের মধ্যে সূরা নূরের মধ্যে বলছে, আল খবিসাতু লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, খবিস মার্কা বউর ভাগ্যে খবিস মার্কা ছেলে মিলবে। কথা কা টাটকা ওয়াজ, টাটকা ওয়াজ। গরম বাড়ির দেখাও গা। একজন কইতেছে হসুরে কইতেছে মাইকো দাও, শ্বশুরে বলতেছে কি দাও? দাদা হসুর ডাক দেয়া করতেছে যে মাইকো দিছে ওইটাই চালাও গা, খেপা জানিলিও না। কিছু হয়েছে না? না নারায়ণ তাকবীর। আমার ভাইয়ের আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন। হযরত সুলাইমান আলাইহিস সালামের জামানায় এক বাড়িতে বাজান একটা কবুতরের বাজান বাসা আছে। এই কবুতর কষ্ট করে বাজান আহার করে, এরপরে স্বামী স্ত্রী মিলিয়ে 2 জন মিলিয়ে বাজান ডিম যখন পারছে, এই বাচ্চাটা কষ্ট করে 2 জন লেগে বাজান ডিম ফুটায়। বাচ্চা যখন 21 দিন 20 দিন 21 দিন পরে যখন বাচ্চা হয়, এই বাচ্চাটাকে কষ্ট করিয়া মা বাবা হার করে করে আইনে খাওয়ায়। 10 দিন যখন বয়স হয়ে যায়, এই বাচ্চাটাকে বাড়ির ওই মহিলা স্বামীকে বলতেছে, স্বামী গো আমাদের বাড়িতে ওই যে দেখো কবুতর বাসা করছে, 2টা বাচ্চাকে ধরিয়ে নিয়ে আসো। 2টা বাচ্চাকে ধরিয়ে আনিয়ে মা কবুতর দেখে সন্তানকে বাদান জবই করতেছে, মা বাবা বাদান কষ্ট পায়। আবার কিছুদিন পরে বাদান ডিম পারে, আবার বাচ্চা হয়। যতবারই বাচ্চা হয় ওই বাড়িওয়ালা ওই কবুতরের বাচ্চা নিয়ে এসে জব করে বুনো করে রান্না করে খায়। কবুতর মহিলা কবুতর আর পুরুষ কবুতর মনে মনে চিন্তা করতেছে তাহলে এই বিচারটা কার কাছে দেব? আমাদের বংশ তো বিস্তার হবে না, চলো যাই আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে বিচার দেব। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আপনার সব পশু পাখির বাসা বোঝে। সুবহানাল্লাহ। এবার কবুতর যা বলে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম
আমি আপনাদের কাছে আপনার আদালতে বিচার প্রার্থী হইলাম, বিচার দিব, আপনি বিচার করেন। বলে কি বিচার? বলে আমি যেই বাড়িতে থাকি আমরা একটা বাসা বানাইছি, কষ্ট করে বাচ্চা ফুটোই, এই বাচ্চাকে যখন লালিত পালিত করি, নিজেরা না খাইয়া শিশু বাচ্চাটাকে যখন এই কবুতরের বাচ্চাকে 10 দিন পর্যন্ত খাওয়াই, বাচ্চাটা যখন বড় হয়, এই মহিলা বলে স্বামীরে এই বাচ্চা দুইটা নিয়ে আসো। আমাদের চোখের সামনে থেকে বাচ্চা দুইটা নিয়ে যায়, আমাদের চোখের সামনে জবাই করে। হুজুর এইভাবে যদি আমার বাচ্চাকে যদি জব করতে থাকে হুজুর, আমার বংশ বিস্তার করতে পারবো না। ও আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, আমি এই বাচ্চা তুলিয়ে প্রভাব যেন বিস্তার করতে পারি, বংশ বিস্তার যেন করতে পারি, আপনার কাছে বিচার দিলাম। আমার মালিক যেন আর আমার এই বাচ্চা গুনে না খাইতে পারে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলল, তোমরা যদি যখন ডিম পারিবে আর যখন বাচ্চা হবে, বাচ্চা ফোটার সাথে সাথে আমার কাছে খবর দিবে। এবার দুইটা কবুতর, আবার মহিলা কবুতরটা বাদান ডিম পারলেন, দুইজন লাগে হোম দিয়ে তাপ দিয়ে বাদান 19 দিন 20 দিন 21 দিন পরে বাচ্চা যখন হয়েছে, দুইটা কবুতর আবার সুলাইমান আলাইহিস সালামের কাছে যা বলে, ও আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, আবার দুইটা বাচ্চা হয়েছে, আমার মালিক কিন্তু 10 দিন পরে এখন খেয়ে ফেলবে। সুলাইমান আলাইহিস সালাম দুইটা জিনেকে বলল, তোমরা বাসার দুই পাশে দুইটা দিন যায় এরকম করে পাহারা দিবে, আর ওই বাড়ির মালিক বাচ্চা দুইটা নিতে আসলে ওই বাড়ির মালিক আছাড় দিয়ে ফেলে দিবে। আল্লাহু আকবার বলেন। এবার বাচ্চা যখন 10 দিন যখন বয়স হয়ে গেছে, ও বাজান জিন দুইটা বাজান পাহারা দিচ্ছে। বাচ্চার বয়স যখন 10 দিন হয়ে গেছে, একদিন বাড়ির মহিলা স্বামীকে বলতেছে, স্বামী রে যাও, বাচ্চার বয়স হয়ে গেছে, এখন খাওয়ার উপযুক্ত হয়েছে, নিয়ে আসো, এই বাচ্চাটাকে এরকম করে জবাই করব। বলে বিবি রে এখনো খাবার খাইনি, আমাকে খাবার দাও। এবার স্বামী বলতেছে, বিবি খাবার দাও। বিবি বলে, স্বামী রে তোমাকে খাবার দেওয়া, বাড়িতে দুইটা রুটি আছে, আসো আমরা দুইজন বসে খাবার খাইতে বসি। স্বামীর প্লেটে একটা রুটি, বিবির প্লেটে একটা রুটি নিয়ে যখন বইছে, একটা ফকির এসে বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, বাড়িতে কে আছে? আজ সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো পানাহার করি নাই, অনেক বাড়ি যায় খাবার চাইছি, কেউ আমাদের খাবার দেয় নাই। মারে আমি ক্ষুধা লাগছে, আমি ক্ষুধারত, আমাকে খাবার দাও। এই পুরুষটা বলে, বিবি রে দুইটা রুটি আছে, একটা রুটি আমরা দুইজন ভাগাভাগি অর্ধেক অর্ধেক করে খাবো, আর এই রুটিটা ফকিরের কাছে আমি দিয়ে আসি। যখন আল্লাহু আকবার। ওই পুরুষটা দুইটা রুটি, একটা রুটি ফকিরের জন্য আর একটা রুটি টান দিয়ে ছিঁড়ে বিবিকে বলে, বিবি এইটা খাও, এইটা আমি খাবো, ফকিরে খাবার দিয়ে আসি। আল্লাহু আকবার। এবার ফকির কিছু ভাজে নিয়ে এক গ্লাস পানি নিয়ে একটা বছর একটা জিনিস নিয়ে যা ফকিরের সামনে যা বললো, বাবা এই যে রুটিটা খাও। ফকির একটা রুটি খায়, আবার যান মুখ চুটকাচ্ছে, মানে ক্ষুধা যায় নাই, কথা বুঝতেছেন না? তখন লোকটা বলতেছে, হুজুর ও ফকির বাবা, আপনার কি ক্ষুধা নিবৃত্ত? বলে হয় বেটা রে, হয় ক্ষুধা যায় নাই, আর একটা রুটি হলে আমার পেট ভরে যাবে, অর্ধেক পেট ভরছে। লোকটা বাড়ির মধ্যে যা চিন্তা করতেছে, বিবির ওই রুটিতে আনবো, যা দেখে বিবির টুক বিবি খাইছে, স্বামীর টুক রেখে দিছে। এবার বলে, বিবির তোমার টুক তুমি খাইছে, আমার আধা খান, আমার অর্ধেক রুটি এই ফকিরটাকে দেবো। বলে, বাবা ফকির বেটা এই রুটিটা তুমি খাও। ফকির বেটা রুটিটা যখন আধাহান রুটি খাইছে, বলে, বেটা আর যদি আধাহান দিতে আমার পেট ভরে যাইতো। লোকটা চোখের পানি ফেলে দিয়ে কান্দে, বলে, হুজুর আমার বাড়িতে দুইটা রুটি ছিল, দুইজন, আমার বিবির প্লেটে একটা রুটি, আমার প্লেটে একটা রুটি, আমি খাবার শুরু করব, বিসমিল্লাহ ওয়ালা বারাকাতুল্লাহ বলছি, এখন শুরু করব। এমন সময় যখন আপনি খাবার চাইছেন, আমার বিবিকে বললেন, বিবিরে একটা রুটি দে। ফকির বেটাকে দিয়ে আসে, একটা রুটি দুইজন ভাগাভাগি করে খাবো। আমি একটা রুটি আপনার কাছে আনছি, আপনাকে একটা রুটি দিছি, আপনি যখন বললেন একটা রুটিতে আমার পেট ভরে নাই, আর একটা রুটি লাগবে, আমি দৌড়ে গেছি বাড়িতে আনার জন্য, বিবিকেও খাইতে দেব না। যাইয়া দেখি একখান রুটি বিবি অর্ধেক, আমার বিবি অর্ধেক খাইছে, আমার টুক বিবি রেখে দিছে। ও ফকির বাবা, আমার
যতটুকু আপনাকে দিছি বিবি যদি না খাইতো ওটাও আমি আপনাকে দিতাম, আমি না খাইয়ে আপনাকে খাওয়াইছি। ফকির সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ সেই লোকটা আমাকে খাবার দিল, রিজিক দিল, আল্লাহ এই লোকটাকে বিপদ মুসিবত থেকে তুমি হেফাজত করিও। সিল্লাকান আল্লাহু আকবার, নারে তাকবীর। আমার ভাইয়েরা আমার খুব খারাপ লাগতেছে বলবো না, ওয়াজ ছেড়ে দেয়। তোমরা বগরে বসে রয়েছ কে? ব্যান জানি ভাঙে না, এক ব্যানে 14 দিন উঠে টাকার অভ্যাস তো। এক ব্যানে মহিলারা বসতেছে, দুই মহিলা 3 মহিলা বসে রয়েছে, আর দুজন দরকার তোমার এটা চাপো, যা দুজন 2 মেরে ওঠে, আর একজন সামনে লেখা তোরা দুজন সামনে ওঠ, তাহলে ওরা দুজন 4জন আর ওরা 4 জন গেছে। আর মানে কি ভালো মনে গেছে নাকি ওরা খারাপ মনে গেছে? কথা কয় না। যুবতী মহিলা রিক্সায় আর যুবক পুরুষরা যদি ওঠে ওরা ভালো মনে ওঠে নাকি? চেনে না, জানে না, কিছু না। আমি তো আর চিনি না। না বলা যাবি কে? আপনি তো ঠসা বক্তা আইছি, অন্য বক্তা যেরকম বাচ্চু আনছে ওই রকম না। আমার ভাইরা আমার এদিক তাকান, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। এবার আপনার কিছু ময়দার জোগাড় করছে। ওই মহিলাটা বললো, স্বামী গো আমি রুটি বানাই, তুমি তাড়াতাড়ি যাও, কি দিয়ে আমরা এই রুটিটা খাবো? ওই পাখির আপনার কবুতরে 2টা বাচ্চা আছে, বাচ্চা 2টাকে নিয়ে আসো। কিন্তু ওই জায়গা বাদান 2টা জিন আছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলছে, ওই লোকটা যদি বাচ্চার জন্য যায় ধরে একটা আছাড় মারবে। কথা কি বুঝতেছেন আমার বাইরে? আমার লোকটা যখন আপনার আস্তে আস্তে করে উঠিয়ে যখন আপনার হাত দিছে, বাচ্চা পাইছে, বাচ্চা থেকে আয়াসে বাদান ধরিয়া নিয়ে যায়। এবার মা কবুতর বাবা কবুতর সে দেখতেছে 2টা বাচ্চাকে মা বাবার সামনে বাদাম জব করছে। বাচ্চা 2টা জমিনে শুয়ে এইরকম করে দাফাদাফি করে বাদান মারা গেছে। কবুতর আর পুরুষ কবুতরটাও কানতে কানতে হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে চলে গেছে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, আপনি নাকি এই কবুতরের বাচ্চা আর চুরি করবেন না, আর যে চুরি করতে আসবে নিতে আসবে আপনি জিনকে অর্ডার দিবেন, আসার দিবেন। এরপরে বাদান আপনার এই জিন ওই লোকটা আয়াসে বাচ্চা 2টা নিয়ে গেল, আপনার জিন 2টা কিছুই বলল না, 2জন 2 দিকে দৌড়াইছে। সুবহানাল্লাহ, তেজরে কর। সুলাইমান আলাইহিস সালাম কবুতরকে বলল বসো। যে 2টা জিন চলে গেছে, ওই 2টা জিনের তালাশ করলো, ওই 2টা জিন কই? ওই 2টা জিন 2জন হলো বাদান শাস্তু ভাই আর জ্যাঠাতু ভাই। কথা বুঝতেছেন না? আমরা যেমন শাস্তু ভাই আর জ্যাঠাতু ভাই আছি, এরকম জিনের মধ্যে শাস্তু ভাই জ্যাঠাতু ভাই কথা কয় আমার ভাইয়ের আমার। অন্য জিনদের বললো ওই 2টা জিন কই? বলে হুজুর ওই 2টা জিনের খবর নাই। কয় ওই 2টা জিন আসুক আর বিচার করবো। ও বাজান 2-3 ঘন্টা পরে 2টা জিন বাজানো সুলাইমান নবীর কাছে এসে হাজির হয়ে গেছে, হাঁপাচ্ছে এরকম করিয়া, মানে ওরা হয়ে গেছে। কয় কি হয়েছে? কয় হুজুর এমন দাওরানি খাইছি। আল্লাহু আকবার কর। কেন তুমি দাবরানি খাইলা? তোমাদের 2জনকে দিলে কবুতরের 2টা বাচ্চা পাহারা দেওয়ার জন্য। যেই লোকটা ওই কবুতরের বাচ্চা নিয়ে যায় তাকে ধরিয়ে আছাড় দিবে। আর 2জন কিভাবে দাবরানি খাইলে? কবুতর তো আমার কাছে অবজেকশন দিছে, কেন তোমাদের চোখের সামনে থেকে অনায়াসে বাচ্চা নিয়ে জব করলো। এবার কবুতর 2জন আমার কাছে বিচার প্রার্থী হচ্ছে। সুলাইমান আলাইহিস সালাম যখন বললেন, এবার ওই 2টা জিন বলে হুজুর আমাদের 2জনকে যখন পাহারা দিতে দিছেন, এমন লোক আপনার ওই লোকটা যখন আপনার ডিম পাড়ার জন্য আসছে, ছায়া দেখলাম এত বড় মানুষ আমার জিন্দেগি জীবনে দেখি নেই। হুজুর আমাদের 2জনের পেশাব হয়ে গেছে, ভয়ে আমরা পাল্লা সুমর পানে যদি ধরা পড়তাম, যদি বাধা দিতাম, আসার দিয়ে আমাদের 2জনকে মেরে ফেলতো। সিল্লাকান আল্লাহু আকবার, নারে তাকবীর।
থাক, ওয়াজ এখানেই থাক নাকি কর না, এটা এখানেই থাক। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম বলে, ওই লোকটা কে, কি দেখে ভয় পাইছো? এখন কাকে দেখে বাদান ভয় পাইছে? কে বাদান দাবরানি মারছে? সুবহানাল্লাহ, একটু জোরে। ওয়াজটা কিন্তু টেবিলের এই পাশে রাখলাম। এবার হযরতে আপনার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আল্লাহর জামানায় একই দিনে দুইটা মেয়ে বাদান বিয়ে দিয়েছে। একজনের দুইটা মেয়ে, আপনার বিয়ে ঠিক হয়ে গেছে। এখন ওই মেয়ের পক্ষ থেকে বলতেছে, দুইটা আমার দুইটা মেয়ের কোনো ছেলে নাই। বিয়ে যখন দুইটার ঠিকই হয়ে গেছে, একই দিনে দুইটার মেয়ে আনন্দ করিয়া দুইটা মেয়ে তুলিয়া দেব। এই রকম বিয়ে হয় কি হয় না? একই দিনে দুইটা মেয়ের বিয়ে, দুই পক্ষ থেকে 200 জন বড় যাত্রী আসছে। কারণ ওই মহিলার, ওই পুরুষের, ওই লোকটার বাদান দুইটা মেয়ে ব্যতীত আর কোনো সন্তান নাই। দুইটা গরু জব করছে, দুইটা গরু জব করছে। 10 মণ দুধের দই বসাইছে, 10 মণ দুধের দই। ওই দেখেন মুখ চুটকাইতেছে, মনে হয় 1 চামচ দিবি। আচ্ছা, বড় যাত্রী যখন যায় বিয়ালা বাড়ি, এখন ওই খাবার বড় যাত্রী বরের মোহব্বতই খায় নাকি বড় যাত্রী দেখেই খাবে দেয়? বরের মোহব্বতে, বরের জন্যেই খায়। বরের জন্য যখন খায়, একটা লোকের, একটা যুবক যদি বিয়ে করতে যায়, ওদিন একটি তয়ার টাকাটা করে কম, কত কম? বড় খায়, বড় যাত্রীও খায়, বরের ওসিলে করে, আত্মীয় স্বজনও খায়, বাড়ি কুত্তো বিলেও খায়। যদি কারণ কুত্তো বিলে কি খায়, ওই যে হাড্ডি কাটা খায়। দেখবেন বিয়ে আসতে যদি দেরি হয়, আগে এলাকার আত্মীয় স্বজনে খাওয়ায়, ওই হাড্ডি কাটা থাকে, কুত্তো বিলে খাওয়ার কাম শেষ। বর তো বিয়ে জাতি জাতি, বড় ওই দিন তো তাড়াতাড়ি করে না, উনি দেরি করে। বড় জাতি তো তাড়াতাড়ি করে, যে তাড়াতাড়ি গেলেই খাবার পাবো না। আর বর বুঝতেছে না, নাকে রোমান নিয়ে ধীরে ধীরে যাইতেছে, যায় মাইকর থেকে যে পাও নামাইছে, পাও নামানেও শেষ। কুত্তো দেখে বলতেছে, যেই পা এরকম লাগে রোমালে নামাইছে, কুত্তো তুই কে? তার লোকটা রোমাল মুখ থেকে হরালো খায়। কুকুর বলল তুই কে? আর ও বর বলল এক। এক আর বেক মানে কি? এক মানে কুকুর বলতেছে এক, তুই কে? তখন ও বলতেছে বাক। কুকুর বলতেছে যে তুই কে? নতুন মানুষ তোকে দেখতেছি, তুই রুমাল মুখী দিয়ে নামতেছিস, তুই কে? তখন বর বলতেছে আমি কে? এক মানে আমি হলাম এই বাড়ির বর, আমার ওসিলে করে তুই খাইছিস। আমার মায়েরা, দুনিয়ার যত করে মানুষ খায় এই দুনিয়া, আলেম ওলামার ওসিলা করে খায়। সুবহানাল্লাহ বললেন না? এবার যেমন আপনার বর যখন বিয়ে করতে যায়, বরের ওসিলা করে বাদান বাড়ি কুত্তো বিলাই খায়, বড় যাত্রী খায়, আত্মস্বজন খায়, গ্রামবাসী খায়, কুত্তো বিলাই খায়। ঠিক হক্কানি আলেম ওলামা এই পৃথিবীর বুকে আছে বিদায়, তাদের কারণে তামাম পৃথিবীর মানুষেরা খায়। এমন কি আপনার যদি বলেন হিন্দুরা খায়, হ্যাঁ হিন্দুরা খায়, খ্রিস্টানেরা খায়, বৌদ্ধরা খায়, দুনিয়ার যত মানুষ আছে সব মানুষকে হক্কানি আলেম ওলামাদের ওসিলা সিল্লা কম, ঠিক কিনে? সেই আলেম ওলামারা তিনি আপনার 16টা বছর সঠিকভাবে বাজারা কথা বলতে পারে নাই, সিল্লা কম, ঠিক কিনে? আল্লাহ নবী যখন এই কোরআন যখন নাযিল হলো আল্লাহ রাসূলের কাছে, আল্লাহ রাসূল যখন কোরআনের দাওয়াত দিতে লাগলেন, আবু জেহেল বলল লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়ালগাউ ফি, এই কোরআন চলতেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। ঠিক আবু জেহেল যে কাজ করেছিল, 15টা বছর 16টা বছর আমাদের দেশে কোরআন পড়তেও দেয় নাই, বলতেও দেয় নাই। কথা কও এত হলে এই তো কোথায় আধা ঘন্টা। আচ্ছা, আখেরি মোনাজাত করে যাওয়ার মন মানসিকতা আছে? ওই চাদর বাড়ি বাড়ি করে যাকে রে ভাই, ভাই না না, 1 নাম্বার ঠিক আছে। আচ্ছা, আপনারা জীবনে তো অনেক ওয়াজ নসিহত শুনছেন, তাই না? কোনোদিন কি দেখছেন যে কোনো বক্তা স্টেজে এসে বলছে যে বসে থাকেন আমি পেশাব করে আসি? না, কোনো বক্তা যদি বলতো যে আপনি বসে থাকেন, মানুষের কর বেকার আছে কি কর,
যদি বলে যে বসেন আমার পেটটা খারাপ হয়েছে এখানে টয়লেটে কাউ সেরে আসে, কি বলবি যে পরের বাড়ি খাও পায়জামার গেরও ছেড়ে দিয়ে খাও না, বলতি তো ছেড়ে দিবেন না আমার ভাইয়ের আমার। তাহলে আল্লাহ কোরআন কারীমের মধ্যে ৮০ থেকে ৮২ জায়গা নামাজের কথা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করে। আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাহ যিনি জিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। কথা কার জোরকম। তাহলে নামাজের কথা আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে। নামাজ বাজান এদিক তাকান, নামাজ প্রত্যেকটা মানুষের নর নারী জন্য বাজান, পরশ কুলির মুজির, এরপরে শ্রমিক, রিক্সাওয়ালা, বেনালা, যতগুলি মানুষ আছে প্রত্যেকটা মানুষের জন্য নামাজ বাজান ফরজ। এরপরে নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, প্রত্যেকটা মানুষের জন্য দিন প্রতিষ্ঠিত করবা বাজান ফরজ আই। আল্লাহ বললেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। এ কথা কার? আরো জোরে। আল্লাহ বলেন ওয়াজআলনা, আয় আল্লাহ, লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা হলো আপনার ওয়াতের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, আপনার থানার ইমাম সেইটা হলো বাদান এমপি, আপনার রাষ্ট্র ইমাম সেইটা হলো বাদান প্রধানমন্ত্রী। কথা কার? জোরকম কার? না না, এই আয়াতটা আল্লাহ এইমাত্র আমার কাছে নাযিল করলো। তাহলে আল্লাহ বলল যে তোমরা ইমাম বানাও, সেই ইমামটা হলো আপনার ওয়ার্ডের ইমাম, সেটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেটা হলো চেয়ারম্যান, এরপরে থানার ইমাম সেটা হলো এমপি, রাষ্ট্র ইমাম সেটা হলো প্রধানমন্ত্রী। 16টা বছর আমরা এই ইমাম মনোনীত ইমাম বানাতে পারি নাই, দিনের ভোট রাজ্য হয়ে গেছে। আমাদের এক বুড়া মানুষ এলাকায় কয় যাই জীবনের শেষ ভোট দিয়ে আসি, কখন মরি। বুড়া মানুষ তো গেছে, ভোট দিবার গেছে। কাউ চাচা তোমার ভোট হয়ে গেছে। কও কি বাবু? জীবনের শেষ ভোট দিবার আসলাম। চাচি আমাকে মানা করেন। কে? চাচি আমারও ভোট হয়ে গেছে। কও কি বাপু? তোমার চাচি 6 মাস আগে মারা গেছে, ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলে না। এই কয় লোকটা শিক্ষু এখন গড়াগড়ি করে কাঁদে, লোকজন জড়ো হয়ে গেল, পুলিশ এসে বাসি হুঁচেল বেড়তেছে। কি হয়েছে চাচা? না তোমাদের কাছে বললি বিচার পাবো না। আমরা আইনের লোক, আমরা যদি বিচার না দিই বিচার দিবে কে? তোমাদের দরকার তো আইসো বাবা, যে কি হয়েছে? 6 মাস আগে তোমার চাচি মারা গেছে, এসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না কে? দেশটা দেউলিয়া বানাইছে সাদের প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাদের প্রধানমন্ত্রী। সোনা দেশে শোষণ করলো লুইটা পুইটা খাইয়া দে প্রধানমন্ত্রী। ওই যে কোথায় রলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার স্যাটাং স্যাটাং কথা। কোথায় রলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার স্যাটাং স্যাটাং কথা। ওই যে দলের মানুষকে বাসাইয়া দিল্লি করলে বাসা দে প্রধানমন্ত্রী। এখনো আবু জাহেলের ছাত্রা শাসতালে বসে চা খাওয়ার মাসবে মাসবে তোর মাকলি আয়। আমি কই তোর মা আছে আসবে। বাংলাদেশের কোন লোকটা নিষেধ করছে তোর মা আসতে? তোর মা যদি পরশুদিন আসতে চায়, আমরা বলি এখন লিয়া কথা কর। তোর মারও আসতেছে মরবেন লেগে, এখনো মামা করতেছ। সেই রাজনীতি আর বাংলাদেশে হবে জীবনে না। দেখ তোদের বাটি থাকে নাকি? ওই ছোটবেলা শুনছি কাঁসার বাটি চেনেন না? কথা কয় না। কাঁসার বাটির গুড় আনবে গেছে, এক একটা বাটি হাফ কেজি ওজন, উনি গুড় লিবে হলো 1 পোয়া। লোকটা মনের বলে ফের না জমায় অবিট গুড় তুলে দিছে, দিয়ে যে টান দিছে খালি বাটি বাড়ি হয়, খালি গুড় তুলতেছে। তুলতে তুলতে গুড়ই নেই বাটি। এখন এরকম করে হাঁটতেছে, কথা বুঝতেছে না, মুছতেছে। তখন বাড়িওয়ালা গুড়ওয়ালা বলতেছে আপনি গুড় দিবেন, গুড় না মুছে তুলতেছেন। দেখ তোর বাটিই থাকে কি না থাকে, তোর দলই থাকে কি না থাকে তাই দেখ। আবার মা আসবে, কথা কো কথা কো। শোনেন শোনেন, একটা কথা বলে যায়, পরিষ্কার ভাষায় বলে যায়, আপনার সত্য যদি এখন না হয় 2 দিন পরে সত্য হবে। যারা আপনার যতদিন ডাক্তার ইউনূস আছে একদিন খালি দোয়া ইউনূস পড়তে থাকো। যেই ডাক্তার ইউনূস একদিন আছে একদিন দোয়া ইউনূস পড়তে থাকো। যদি নির্বাচিত সরকার আছে, যদি ইটের ডেল দিয়ে থাকো, পাথরের ডেল খাওয়া লাগবে।
আরো মা মা করতেইছে না, আমি ওই কথা বলতেছি নাকি? মা গেছে কে জানে না। আমি কোরআন দিয়ে একটু বাস্তবের সাথে উদাহরণ দিয়ে দিলাম যে আল্লাহ বলে ইমাম বানাও, সুবহানাল্লাহ একটা জোরে কর। তাহলে একই দিনে দুইটা মিয়া বিয়ে হয়েছে, দুইটা মিয়া যখন বাদান বিয়ে হয়েছে, কথা মনে আছে, বিয়ে যখন হয়েছে কাবিল কবুল পড়াইয়া মাই করতে বাদান যখন তুলে দিতে যাবে, মাও কাঁদতেছে বাবাও কাঁদতেছে। বাদান আগের জামানা বিয়ে করাইতে কিন্তু আমরা যখন বিয়ে করছি বাবা আমরা কিন্তু চয়েস করি রে, বাবা মাও পছন্দ করেও যে একটা হুটকি দিছে, হুটকি দিয়ে জীবন কেটে গেল। আর এখন ছেলেরা বিয়ে করে গেলি 6 বন্দুক নিয়ে যায়, এই তোর চয়েস কি খারাপ হয়ে গেছে, যা দেখ মালটা কেবা বিয়ে করবি, তুই পছন্দ করবি, ও বন্দুক দিয়ে চয়েস করে দেন, ওর চয়েসটা কি? সে তোর চয়েস একবারে নষ্ট করে ভালাচ্ছিস নাকি? তখন ওইভাবে বিয়ে হয়ে গেছে, কেউ কাউকে দেখে নাই। হঠাৎ করে কান্নাকাজি করতেছে, বড় মিয়া তুলে দিতে গিয়ে মাইকত যখন তুলে দিবে, ছোট জামাই ঘরের মাইকত তুলে দিছে, কথা বুঝতেছেন না? আর ছোট মিয়া বড় জামাই মাইকতে বাজান তুলে দিছে, বাড়িতে নিয়ে গেছে। বাসর ঘর হয়ে গেছে 2 দিন যখন প্রবাহিত হয়ে গেছে, 2 দিন গত হয়ে গেছে, বাবা মা এবার মিয়ার মায়ায় বিবি বলতেছে স্বামী 2 দিন ধরে 2টা মেয়ের বিয়ে হয়েছে, ভালো লাগতেছে না, দেখে আসো মেয়েরা কেমন আছে। বাবা আনন্দের সাথে সকালবেলা খানা পিনা করিয়া ছাতা একটা হাতে নিয়ে বড় মিয়ার বাড়ি যা ডাক দিছে, মা সালমা আপনার শেফালি এসে হাজির হয়ে গেছে। কি রে বিটি শেফালি, এই জায়গা থাকবে হলো সালমা, তুই কেন? বলে আব্বা এরই সাথে বিয়ে দিছেন, আমার বাসর ঘর হয়ে গেছে, এইটাই তো আমার স্বামী বাপ কার সর্বনাশ। হাসেন নাকি? হাসির কথা বলতেছি। বাবা কাঁদতে কাঁদতে দৌড়ো বড় মিয়ার কাছে যায়, আর দেখে ওই বাড়িতে ছোট মিয়া, যেই বাড়িতে থাকবে বড় মিয়া ওই বাড়িতে ছোট মিয়া, যেই বিয়ের বাড়ি থাকবে ছোট মিয়া ওই বাড়িতে আছে বাদান বড় মিয়া। এবার লোকটা হাউমাউ করে কাঁদতে কাঁদতে বাদান মাথা থাপড়াতে আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আল্লাহর দরবারে যা বলে, হুজুর আমারও সারে সর্বনাশ হয়ে গেছে। এই বলে অজ্ঞান পানি ডালছে, সুস্থির হয়েছে, কি হয়েছে? বলে হুজুর সারে সর্বনাশ, একই দিনে 2টা মিয়া বিয়ে দিতে গিয়ে ভুল কমে ছোট মিয়া বড় জামাইয়ের ঘরে, বড় মিয়া ছোট জামাইয়ের ঘরে গেছে, হুজুর আমার সর্বনাশ হয়ে গেছে। আল্লাহর ওলি বলো কান্দো না, সুন্দর ফায়সালা আছে, চিল্লা চিল্লা কন আল্লাহু আকবার। তাহলে এই ওয়াজটাই আগে করব না কবুতরের ওয়াজটা আগে করব? এইটাই। আচ্ছা, হযরতে মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি তোমার বান্দার কি পছন্দ করো? আল্লাহ বললে আমি পছন্দ করি আমার বান্দার গায়ের রক্ত। সুবহানাল্লাহ। এবার মুসা নবী বলে, আল্লাহ কি পরিমাণ রক্ত দিলে তুমি বান্দার বন্ধু হবে? আল্লাহ বলে, মুসা নামে একটা প্রাণী আছে, এই পানিতে যতটুকু রক্ত খায় তার 4 ভাগের 1 ভাগ রক্ত যদি বান্দা আমারে দেয়, আমি আল্লাহ বান্দার বন্ধু হব। তাহলে একটা মুসা 1 ফোঁটা রক্ত খায়, তার 4 ভাগের 1 ভাগ রক্ত যদি আল্লাহকে দেওয়া যায়, আল্লাহ বন্ধু হয়। কারা কারা আল্লাহকে একটু রক্ত দিতে রাজি? একটু তাকবীর দেব, হাত তুলে দেখা। নারায়ে তাকবীর, হাত টান টান করে দেখেন তো, হাত কে তুললো না? রাজি? হাত নামা। সভাপতি সাহেব চাকুয়ার প্লেট আনেন নাই তো, তাই না? হ্যাঁ রে, মনেই নেই কে। যা হোক, যখন আপনারা তখন দিতে চাইছেন, আমি একা, আপনারা 100 লোক, তাহলে আপনারা ধীরে ধীরে আসেন, দেখি কে রক্ত দেন, কতটুক দেন। মুসলমান বলে, আল্লাহ তোমার বান্দা যদি রক্ত দেয়, আল্লাহ রক্ত ক্ষয় অবস্থায় মারা যাবে, আল্লাহ তুমি স্যাক্রিফাইস করো। আল্লাহ কয় স্যাক্রিফাইস করলে রক্ত দেওয়া লাগবে না, রক্ত গামানো পরিশ্রম করা কিছু টাকা বান্দা যদি আমার রাস্তায় দেয়, আমি আল্লাহ বান্দার বন্ধু হব। জোরকান মারহাবা। কি নাম? বেলি বেকারির সাদ্দাম। হ্যাঁ, বেলি বেকারি, বেলি বেকারি, বেকারির সাদ্দাম ভাই 2000 টাকা। জোরকান মারহাবা। নারায়ে তাকবীর। দানবীর সাদ্দাম ভাই 2000 টাকা। জোরকান মারহাবা। আল্লাহ